হ্যালো বন্ধুরা, আজকে রথযাত্রা এবং আমার পক্ষ থেকে সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই স্পেশাল ভিডিওতে আমি একটি স্পেশাল স্টকের ব্যাপারে কথা বলবো। স্টকটা কেন স্পেশাল তার কারণ একটা স্পেশাল সেক্টরে বিলং করে। সেটা হচ্ছে ব্যাটারি সেক্টর। এবার ব্যাটারি সেক্টর বলতে গেলে কিন্তু এটা কিন্তু ব্যাটারি প্রডিউসিং স্টক না, এটা ডাইরেক্টলি ব্যাটারি বানায় না। যেমন আমার কাছে আছে এক্সট্রাইট ইন্ডাস্ট্রিজ বা আমারা রাজা ব্যাটারিজ, এগুলো ডাইরেক্ট ব্যাটারি বানায়, কিন্তু এই স্টকটা ডাইরেক্ট ব্যাটারি বানায় না। এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের ইন্ডিয়াতে যে ধরনের পপুলেশন, হিউজ পপুলেশন, এবং সেখানে যদি যে রিভলিউশন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা টু হুইলার এগুলো কিন্তু ব্যাটারি চালিত হতে থাকছে পরপর, এবং মানুষের মধ্যে ব্যাটারি চালিত যে ভেহিকেল সেগুলো নেওয়ার কিন্তু প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। তো এবং গভর্নমেন্ট থেকেও পুশ আসছে, গভর্নমেন্টও মোটিভেট করছে সেগুলো মানে ব্যাটারি চালিত ভেহিকেল নেওয়ার জন্য। সেখানে ট্যাক্সে কিছু ফ্যাসিলিটিস থাকে যদি কেউ ইলেকট্রিক ভেহিকেল কেনে। সেখানে কী হয়, সেখানে পপুলেশন কন্ট্রোল থাকে, এবং পুরো ওয়ার্ল্ডের এখন যা টার্গেট, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা কান্ট্রি চাইছে নেট এমিশন জিরো করতে, নেট কার্বন এমিশন জিরো করতে বাই 2050 অরসো। তো এখানে আমরা যে পেট্রোল বা ডিজেল বা যে ধরনের ফুয়েল চালিত যে ধরনের ভেহিকেলগুলো আমরা ইউজ করি, সেটা যে মিনিমাইজ করতে চাইবে প্রত্যেকটা কান্ট্রি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি ব্যাটারি চালিত ভেহিকেলরা আসতে থাকে এবং সেখানে একটা হিউজ পরিমাণ ডিমান্ড আসতে থাকে ব্যাটারির, তাহলে ব্যাটারির যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, সেই কেমিক্যালেরও কিন্তু অবভিয়াসলি এই ডিমান্ড খুব বাড়বে। আর আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা সেটা কিন্তু ডাইরেক্ট ব্যাটারি না বানালেও ব্যাটারি রিলেটেড যে কেমিক্যাল, যেগুলো মেন ইনগ্রেডিয়েন্টস, সেগুলো কিন্তু প্রডিউস করে, এবং সেগুলো প্রডিউস করতে একজন লিডার বলা চলে। তো কোম্পানির পারফরমেন্সও আমরা দেখে নেব, এবং তারপরে আমি এখানে কোম্পানিটা লাগাবো আমার ওয়াচ লিস্টে, এবং সেখান থেকে চার্ট অ্যানালাইসিস করে দেখব। এবং স্টকটা কিন্তু কালকেই 13% রিটার্ন দিয়েছে, কালকেই একদিনে 13% আপ ছিল। তো সেটার কারণও আমরা বিশ্লেষণ করে দেখব কেন এবং কি। তো আমি যদি স্টকটার ওয়েবসাইটে যাই, স্টকটা এখানে আমি খুলে রেখেছি screener.com থেকে, screener.com বা screener.in, সরি, এটা আমরা সবাই জানি। এখানে আমরা যদি প্রাইস দেখি, তাহলে আমি এটা 10 ইয়ার দেখছি। 10 ইয়ার আগে এখানে প্রাইস যেটা এটা ছিল, এটা আমরা যদি দেখি এখানে প্রায় 200 রুপিজ 10 ইয়ার্স আগে। আর এখন এটা 2000 নয়, বাট কাছাকাছি 1900, 1800-এর ওপরে কিছু একটা। তো এটা প্রায় কিন্তু 10 বছরে 10 গুণ রিটার্ন দিচ্ছে। আর আমরা যদি ব্যাংক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কম্পেয়ার করি, সেটা কিন্তু 10 বছরে জাস্ট ডবল হয়, এখন ওই 7% রেট হয়। ঠিক আছে। তো কিন্তু সেটা কিন্তু স্টকের যে মুভমেন্ট, সেটা কিন্তু খুব স্মুথ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা আপ, হ্যাঁ, তারপরে ডাউন, অনেক দিন ধরেই ডাউন, তারপরে আবার হিউজ একটা স্পাইক এখানে দেখতে পাচ্ছি 2017, তারপরে আবার ডাউন। এত সবের পরেও কিন্তু স্টকটা 10 বছরে 10 গুণ দিয়েছে, যেটা আমাদের ব্যাংক দেয়, ফিক্সড ডিপোজিট দেয় 10 বছরে জাস্ট দুগুণ, অর্থাৎ ডবল। ওকে। আমরা যদি পি রেশিওর ব্যাপারে চিন্তা করি, তাহলে কিন্তু পি রেশিও আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পি রেশিও খুব কমই ছিল 8 পিতে, এখন পি কিছুটা হলেও বেড়েছে। কিন্তু আমরা যদি দেখি, সেটা কিন্তু এখনও 18-র নিচে, এটা প্রায় 17.17। এই পি কিন্তু খুব একটা বেশি নয়। ঠিক আছে, আমরা যদি স্টক মার্কেটে কিছুদিন ট্রেড করি বা কিছুদিন রিসার্চ করি, আমরা বুঝতে পারবো যে 17 পি কিন্তু খুব একটা বেশি নয় ইন জেনারেল। ওকে। এবার এখানে আমি যদি লাস্ট 5 ইয়ার্স দেখি, মোটামুটি ঠিকঠাক, কিন্তু এই 2022-তে পি প্রায় 5-এ এসে গেছিলো, এবং স্টকটা খুব বাজে পারফর্ম করেছিল, কিন্তু সেটা কিন্তু সব পুরোপুরি রিকভার করে এটা কিন্তু এখানে পৌঁছে গিয়েছে। এর যদি আমি কনস দেখি, প্রোজ অ্যান্ড কনস, এখানে কোম্পানি হ্যাজ লো রিটার্ন অন ইকুইটি, জাস্ট আরও ই যেটা, সেই আরও ইটা কিন্তু কম। কিন্তু আমরা কি দেখব, আমরা দেখব আরও সি, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। আর কোম্পানি এখানে কোনো ডেপ্ট, অলমোস্ট ডেপ্ট ফ্রি। ওকে, কোনো ধার নেই কোম্পানির, লোন নেই বলতে গেলে। আর সেই জন্য সে লোন পেমেন্টও করতে হবে না, আর লোনের ইন্টারেস্টও পেমেন্ট করতে হবে না। এরা কোম্পানি কিন্তু রিডিউসড ডেপ্ট, মানে ধার কমানোর ক্ষেত্রে মানে ফোকাস করেছে। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ ইন 20.3% সিএজিআর লাস্ট 5 ইয়ার্স। লাস্ট 5 ইয়ার্সে 20% সিএজিআর, মানে এটা অনেকটাই। কিন্তু আমরা যেটা ডিসকাস করলাম, সেটা কিন্তু অনেকটা এই ধরনের স্টকের ক্ষেত্রে, যেমন ব্যাটারি রিলেটেড স্টকের ক্ষেত্রে এই সিএজিআর এটা কিন্তু খুব বাড়তে পারে ধীরে ধীরে, কারণ ডিমান্ড কিন্তু হিউজ ডিমান্ড আসতে চলেছে। ঠিক আছে, এবং মেক ইন ইন্ডিয়া এ ধরনের কিছু কিছু জিনিস কিন্তু এগুলোকে আরও বেশি
মোটিভেট করবে এই ধরনের কোম্পানিগুলোকে। এবার যদি আমি একটু ভ্যালুয়েশনে আসতে চাই, এই যে পি রেশিও যেটা আমরা বলি প্রাইস টু আর্নিং রেশিও, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যে ধরনের জানা নাম আমরা কিছু দেখতে পাচ্ছি, হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান কপার, গ্র্যাভিটা ইন্ডিয়া, সিভালিক বাই মেটাল, আই ডোন্ট নো দিস আই ডোন্ট নো, রামরতন ম্যাটেরিয়াল, রামরতন ওয়্যার্স, পন্ডি অক্সাইডস, নীল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা সবচেয়ে সস্তা স্টক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 17.70-তে এই স্টকটা কিন্তু সব থেকে চিপার এই সেক্টরের মধ্যে। এটা কিন্তু পিয়ার কম্প্যারিজন বা সেক্টর ওয়াইজ যেটা কম্প্যারিজন সেটা। তো এই সেক্টরে নন ফেরাস মেটালস, তো এখানে দেখতে পাচ্ছি সব থেকে সস্তা যেটা সেটা কিন্তু এই এনআইএল নীল। এবার এখানে আরও সিটাও আমরা দেখতে পাচ্ছি, আরও সি কিন্তু প্রায় 20%। ওকে, সেখানে আমি যদি হিন্দুস্তান কপার দেখি সেটা কিন্তু খুব একটা বেশি না, 17.97, যদিও হিন্দুস্তান জিঙ্কের আরও সি অনেক বেশি। এখানে কিন্তু এই আরও সি এখানে 27 দেখতে পাচ্ছি, গ্র্যাভিটা ইন্ডিয়া, সিভিলিক বায়োমেটাল এটা 33। তো আরও সি অনেকটা বেশি, কিন্তু সেই ধরনের সেই স্টকগুলো কিন্তু যথেষ্ট ভ্যালুয়েশনও যথেষ্ট রিচ আমরা দেখতে পাচ্ছি 41, 42, সেখানে সেটা মানে হাফেরও কমে আমরা পিতে পাচ্ছি। এবার এই পি যদি কখনও 40-তে পৌঁছায় তাহলে কিন্তু স্টক প্রাইসকে অনেকটা ওপরে যেতে হবে, সেটাই স্বাভাবিক। আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখতে গেলে আমরা যেটা দেখবো, এখানে আমি শর্টে বলে দিচ্ছি, কোয়ার্টারলি রেজাল্টে লাস্ট কোয়ার্টারে অর্থাৎ যেটা জানুয়ারি থেকে মার্চ এই 3 মাস, ওই কোয়ার্টারে এই কোম্পানির রেজাল্ট কিন্তু খুব একটা ভালো ছিল না। ওকে, সে ধরনের স্টকও কিছুটা নিচে নেমে এসেছিলো, কিন্তু তাহলেও আমরা যা দেখেছি সেটা কিন্তু আবার উপরে উঠে গেছে। এবার আমরা এই জুনের যে রেজাল্ট, জুনে কোয়ার্টারের রেজাল্টে আমি এক্সপেক্ট করছি যে এটা ভালো রকমের রেজাল্ট দেবে। আদারওয়াইজ আমি যদি ডিসেম্বর 2023 পর্যন্ত দেখি, তাহলে কিন্তু এখানে হচ্ছে মার্চ 2021, এখানে নেট প্রফিট ছিল 5.72 crore, সেটা কিন্তু এখানে ডিসেম্বর 2023-তে তার 3 বছরের মধ্যেই চলে এসছে কিন্তু ডবলেরও বেশি। ঠিক আছে, 11.92। ওকে, এবং আমরা যদি আর্নিং পার শেয়ার দেখতে চাই এই কোম্পানি, তাহলে কিন্তু 19 থেকে 3 বছরের মধ্যেই সেটা কিন্তু ডবলে পৌঁছে গেছে। জাস্ট লাস্ট কোয়ার্টারে এটা কিন্তু বাজে রেজাল্ট দিয়েছে। ইন জেনারেল অ্যাকচুয়ালি লাস্ট কোয়ার্টারে মেটাল সেক্টর ওভারঅল এটা কিন্তু প্রেসার ছিল মেটাল সেক্টরের উপরে, কোনো মেটালই খুব একটা মানে ইন জেনারেল খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। প্রফিট অ্যান্ড লস আমি যদি ইয়ার ওয়াইজ দেখি তাহলে একটা ভালো ধরনের আইডিয়া হবে, সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার। আমি এটা ইয়ার ওয়াইজ দেখছি, ইয়ার 2013, ইয়ার 2014, 2015 অ্যান্ড সো অন। সো এখানে ছিল নেট প্রফিট 20, এটা কিন্তু মার্চে ওই খারাপ রেজাল্ট দেওয়ার পরেও মানে লাস্ট কোয়ার্টারে মার্চ 24 এখানে কিন্তু 32-তে এটা আছে। এবং আর্নিং পার শেয়ার যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু 65 থেকে এটা কিন্তু 105 পর্যন্ত পৌঁছে গিয়েছে লাস্ট কোয়ার্টারে খারাপ রেজাল্ট দেওয়া সত্ত্বেও। এখানে আমরা কিছু মেট্রিক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 3 ইয়ার যেটা সেলস গ্রোথ, এই সেলস গ্রোথটা 12 লাস্ট 10 ইয়ার্স যেটা সেটা কিন্তু 12%। ওকে, খুব একটা খারাপ না। কিন্তু প্রফিট গ্রোথ যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, টিটিএম যদি আমি ধরি তাহলে কিন্তু 40% দেখাচ্ছে। স্টক প্রাইস সিএজিআর, এটা স্টক প্রাইস খুব ভালো পারফর্ম করেছে, সেটাতে কোনো সন্দেহ নেই। এবং 10 ইয়ার্সে আমরা যেটা দেখেছি 30% সিএজিআর। ওকে, অনেক কিন্তু স্টকে আপওয়ার্ড মুভমেন্ট, ডাউনওয়ার্ড মুভমেন্ট এসেছে, ভালো টাইম খারাপ টাইম এসেছে, কিন্তু 10 বছরে যদি সিএজিআর 30% মানে এটা কিন্তু একটা হিউজ রিটার্ন। ওকে, রিটার্ন অন ইকুইটি এটা স্ট্যান্ডার্ড, কোনো খারাপ কিছু না। ঠিক আছে, তো এখানে আর বেশি অ্যানালিসিস না করে আমি যেতে চাই স্টকটাকে আমি ওয়াচ লিস্টে লাগাতে চাই। তো এখানে যদি আমি স্টকটাকে ওয়াচ লিস্টে লাগাই, এটা লাগালাম, আমরা দেখতে পাবো যে এটা কিন্তু 13% লাস্ট দিন দিয়েছে। ঠিক আছে, আমি এর চার্টে যাচ্ছি, চার্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমি 1 ডে চার্ট লাগাবো জাস্ট, এটা হচ্ছে 1 ডে চার্ট, এটা 1 ডে চার্টই খোলা আছে। ঠিক আছে, তো এইরকম সময় আমরা দেখছি এটা হঠাৎ করে হিউজ স্পাইক, কারণ এইখানটায় এটা ছিল 1627, 28 এ ধরনের প্রাইস, সেটা হঠাৎ করে কিন্তু 1900-তে পৌঁছে গেছে। তার কারণ কি সেটা আমরা জানতে চাই। তো এখানে আমরা যদি দেখছি যে 1600 যেটা 1630, 32 এ ধরনের কিছু একটা এখান থেকে, এটা কখন হয়েছে এক্স্যাক্টলি 5 জুলাই 11:15, 11:15 দিকে কিন্তু একটা হিউজ স্পাইক একসঙ্গে এতটা উঠে গেছে। তারপরে কিছুটা নেমে এসে এটা কিন্তু এইখানে স্টে করে গেছে 1850-এর কাছাকাছি। ঠিক আছে, আমি একটা জাস্ট মানে ফর দ্য সেক অফ লাইক এডুকেশন আমি এখানে একটা অর্ডার লাগিয়ে রেখেছি, সেটা হচ্ছে একটাই জাস্ট। ওকে, একটাই জাস্ট অর্ডার লাগিয়ে রেখেছি, এটা জাস্ট ফর দ্য সেক অফ ইনফরমেশান আমি বলছি। ঠিক আছে, এবার সেখান থেকে শিক্ষা নিতে হতে পারে। এবার আমি যদি এটার চার্টে যাই তাহলে কিন্তু এই ধরনের একটা চার্ট দেখতে পাচ্ছি। এটার কারণ কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব, কিন্তু 13% লাস্ট দিন দিয়েছে।
এখানে আমি যদি যাই, এটা হচ্ছে নীল, আমরা ওভারঅল দেখতে পাচ্ছি আরওসি, পিই, আরওই, এভরিথিং, মার্কেট ক্যাপ, স্মল ক্যাপ। ওকে, তো এখানে আমি যদি ইনভেস্টার্সে যাই তাহলে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করবো। এখানে হচ্ছে এই নামটা, এটা কিন্তু অ্যাড হয়েছে, এখানে কোথাও ছিল না। 1.10% স্টেক উনি নিয়েছেন, সেটা হচ্ছে কখন, জুন 2024-এ। এটা কিন্তু জাস্ট কোয়ার্টার ওয়াইজ এখানে কিন্তু এতগুলো কোয়ার্টারে কোথাও ছিল না। এটা বুঝতে পারছি যে নিউ ইনভেস্টমেন্ট এটা, ঠিক আছে। তো এই নামটার জন্যই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই নামটার জন্যই এই স্টকটা, যখন এই রিপোর্টটা এসেছে মার্কেটে, তখন কিন্তু স্টকটা হিউজ পরিমাণ জাম্প করেছে। কেবলমাত্র কয়েক মুহূর্তের মধ্যেই এটা কিন্তু 1600 থেকে 1900, প্রায় 20% মতো জাম্প করেছে, ঠিক আছে। তো সেটা ক্লোজিং হয়েছে 13.16%-এ। আমি আশা করছি এই স্টকটা আরও ভালো পারফর্ম করবে। স্টকের যে ফিনান্সিয়াল, স্টকের যে ডিমান্ড বা স্টকের যে ধরনের সেক্টরে কাজ করে এবং তাদের ফিউচার দেখলে আমি আশা করি যে এই স্টকটা কিন্তু ভালো পারফর্ম করবে। এটা কিন্তু আমার কোনো আমার যা নিজের পার্সোনাল প্রেডিকশান, এটা শুনে স্টক কেনা বেচার কোনো মানে হয় না। আমি আমার চ্যানেলে কোনো দিন কোনো স্টকের রেকমেন্ডেশন দিই না, বাই, সেল, হোল্ড বা কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন দিই না, ঠিক আছে। তো এই ভিডিওটা কিন্তু লেন্দি হয়ে গেল, এই ভিডিওতে আপাতত এইটুকুই। ওকে, নতুন ভিডিওতে আবার কোনো নতুন স্টক নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিওর সঠিক সময়ে আপনি আপডেট পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।